হাই বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো, আজকে পটলের একটি দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। পটলটা এইভাবে বানিয়েছিলাম, বাড়িতে সকলে খেয়ে বলেছিল ভালো হয়েছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। পটল যখন একটু পুরনো হয়ে আসে তখন এইভাবে বানিয়ে দেখতে পারো। আমরা তো পটলের অনেক রকম রেসিপি খেয়ে থাকি। আজকে পটলটা একটু বড়ি দিয়ে আলাদাভাবে বানাবো, খেতে কিন্তু দারুণ হয়। তো প্রথমেই পটলটা হাফ খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে ফালা করে দুফালি করে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, এতে পটলের ভেতরে নুনটা এসে যাবে। তো চলো, আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এইদিকে একটা মশলা বানানোর জন্য এখানে নিয়েছি দুটো ছোট ছোট টমেটো কুচিয়ে, কয়েক টুকরো আদা, কয়েক কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা। এটা মিক্সি বাটিতে ঢেলে নেব। মিক্সি বাটিতে ঢালার সময় একটু হাতটা পিছলে গেছিলো, তার জন্য খুবই দুঃখিত। তো চলো, মিক্সি বাটিতে নিয়ে নিয়েছি, এটা পেস্ট বানিয়ে রেখে দেবো। এইদিকে গ্যাসের ওপরে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে 2 থেকে 3 চামচের মতন সর্ষের তেল অ্যাড করছি। তেলটা গরম হলে আমি দিয়ে দেবো পটলগুলো। পটলগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে, বেশ লাল লাল করে আমি ভেজে নেব। তো এতে কিন্তু পটলে যে একটা হালসানি মানে গন্ধ আসে, সেটা কিন্তু ছাড়বে না বেশ কড়া করে ভেজে নিলে। তো চলো, আমি বেশ কড়া করে ভেজে নিয়েছি। এরপরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো কিছু বড়ি। বড়িটা আমি খেসার ডালের ব্যবহার করেছি, তোমরা চাইলে মটর ডালের, বিউলির ডালেরও ব্যবহার করতে পারো। তো চলো, আমি বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবারে অ্যাড করছি সর্ষের তেল আর 1 চামচের মতন। দিয়ে দিলাম গোটা গরম মশলা, দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়েছি তেজপাতাগুলো, এতে ফ্লেভারটা ভালো আসে। তেজপাতা সবসময় চিড়ে ফোড়নে দিলে এতে ফ্লেভারটা একটু ভালো আসে। এরপরে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে দিয়ে দেবো পেস্টটা দিয়ে একটু কষিয়ে নেব। এখানে আমি কিন্তু কোনো নুন ব্যবহার করব না, যেহেতু রুটির সাথে খাবো। গ্রেভিতে বেশি নুন ব্যবহার করলে পটলের গায়ে লেগে থাকা যে নুন, মানে পটলের ভেতরে যে ঢুকে থাকা নুনটা আর গ্রেভির মধ্যে দেওয়া নুনটা অতিরিক্ত হয়ে গেলে রুটির সাথে খাওয়া যায় না। তোমরা যদি ভাতের সাথে খেতে চাও তো তোমরা অ্যাড করে নিতে পারো। দিয়ে দিয়েছিলাম কিছুটা গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিলাম। দিয়ে দিলাম একটু কাসুরি মেথি দিয়ে আরেকটু কষিয়ে নিতে হবে, এতে কিন্তু ফ্লেভারটা দুর্দান্ত আসে। এরপরে গ্রেভির মধ্যে আমি অল্প পরিমাণ জল অ্যাড করছি। একটু ফুটে গেলে দিয়ে দেবো বড়িটা আর পটলটা। যখন পুরো গ্রেভিটা ফুটে পটলের গায়ে আর বড়ির গায়ে লেগে যাবে, বড়িটা বেশ ফুলে উঠবে আর পটলটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, মাখো মাখো হয়ে যাবে, তখন কিন্তু আমি নামিয়ে নেব। আর অ্যাড করব একটা মশলা, যেটা আমি শুকনো কড়ায় নেড়ে নিয়েছিলাম। ধনে, জিরে, মৌরি মানে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, তারপরে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম আর দিয়েছিলাম শুকনো লঙ্কা, এগুলো একত্রে গুঁড়িয়ে নিয়েছিলাম। এরপরে অ্যাড করে পরিবেশন করলাম, দারুণ হয়েছিল, ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত এসেছিল। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটার পাশে থেকো।